أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور صدق الله العظيم। পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলকের ২০ নম্বর আয়াত এটি। মহান আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে লক্ষ্য করে বলছেন, আচ্ছা দয়াময় আল্লাহ ছাড়া সে কে যে তোমাদের সৈন্য হয়ে তোমাদেরকে সাহায্য করবে? বস্তুত কাফেরগণ নিছক ধোঁকার মধ্যে পড়ে আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বলছেন যে দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের কি কোনো সৈন্য আছে? অর্থাৎ তোমাদের সৈন্য সামন্ত শক্তি কিচ্ছু নাই, কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য ছাড়া। আল্লাহ পাক যদি সাহায্য করেন, তার অসংখ্য অগণিত ফেরেশতা জমিনে অবতরণ করে তোমাদেরকে বিজয়ী করে আনতে পারেন। যেমন বদর যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেছিলেন। সেখানে এক অসম যুদ্ধ ছিল। ৩১৩ জন মুমিনের বিপক্ষে হাজারের উপরে সুসজ্জিত কাফির। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাকে নাজিল করে মুমিনদেরকে সেখানে বিজয়ী করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটিই বলছে যে কাফেররা জানে না বা বুঝে না যে মুমিনদের শক্তি কোথায়। মুমিনদের শক্তি হচ্ছে ঈমান। এই ঈমানই তাদেরকে সবচেয়ে বেশি শক্তিশালী করে এবং ঈমানের শক্তি যখন তেজদীপ্ততায় পৌঁছায় তখন তাদের সাথে আর কেউ পারে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদেরকে যে মহান দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের আর কি কোনো সৈন্য আছে যারা তোমাদের সাহায্য করবে? না, আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই। তিনিই আমাদের সাহায্যকারী, তিনিই আমাদেরকে বিজয় দিতে পারেন, তিনিই আমাদেরকে মুক্তি দিতে পারেন, তিনিই আমাদেরকে শান্তি দিতে পারেন, তিনিই আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারেন। সেই মহান আল্লাহর প্রতি অযুত লক্ষ কোটি সাজদা। কাফেররা বিভ্রান্তিতে থাকুক, কিন্তু আমরা যারা ঈমানদার আমরা তো এটি শাশ্বত সত্য হিসেবে জানি যে সকল শক্তির উৎস হচ্ছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি রাজি তো সবই আমাদের হয়ে যাবে। মান রাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ সঙ্গী হয়ে যান তার তো সব হয়ে যায়। অতএব আমাদের শক্তির উৎস হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার কোনো মারণাস্ত্র, জনবল, ধনবল এগুলো আমাদের শক্তির উৎস নয়, বরং আমাদের শক্তির উৎস হচ্ছে ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমানই হচ্ছে শক্তির উৎস। আল্লাহ এই ঈমানই বলে যুগে যুগে মুমিনদেরকে আল্লাহ বিজয়ী করেছেন। সেই জন্য আল্লাহ